জি 24 ঘন্টা জ্যাক হলিউড স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। পাঞ্জাব, রাজস্থান হোক বা গুজরাট, পাকিস্তান সীমান্তের 50 থেকে 100 কিলোমিটার দূরত্বে ছড়িয়ে রয়েছে ভারতের রেলপথ। আর বাংলাদেশের তো আরও কাছে, সীমান্ত লাগোয়া অথবা 4-5 কিলোমিটারের মধ্যে। চীন সীমান্তের দিকে উত্তরাখণ্ড বা হিমাচলে নতুন নতুন রেল লাইন পাতা হচ্ছে। সিকিম, নাথুলা পর্যন্ত সেবক রংপুর লাইনের কাজ চলছে। অরুণাচলের তাওয়াং পর্যন্ত যাবে রেল। এই বিস্তীর্ণ রেলপথে যদি এমন এক ট্রেন ঘোরাফেরা করে যার পেটের মধ্যে থাকবে পরমাণু বোমা বা শক্তিশালী মিসাইল, তাহলে কেমন হবে? সাধারণ ট্রেনের মতো দেখতে এই স্পেশাল ট্রেন তো শত্রুপক্ষ ধরতেই পারবে না। আর তখনই আচমকা হামলা হবে ট্রেনের বগি থেকে। আজ স্পেশাল 24-এ রেলপথের মিসাইল। একবার ভাবুন, ট্রেন ছুটছে, আচমকা রেলের বগি থেকে বেরিয়ে এলো মিসাইল। ছুটন্ত ট্রেন থেকেই ছোড়া হলো তা, আছড়ে পড়ল টার্গেটে। তখন হয়তো ট্রেন ছুটে চলেছে। সিনেমার মতো এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলেছে ভারত। রেল বেসড মোবাইল লঞ্চার সিস্টেমের ভিডিও সামনে আনলো নয়াদিল্লি। এখন ট্রেন থেকেও মিসাইল বা পরমাণু হামলা চালাতে পারবো আমরা, এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারত 70,000 কিলোমিটার রেল নেটওয়ার্কে বিশ্বে চতুর্থ। দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ভারতের রেলপথ। কোথাও রাস্তা নেই ঠিক মতো, কিন্তু মাটি বা পাথরের বুক চিরে চলে গিয়েছে রেল লাইন। এবার দেশের যে কোনো প্রান্তে, যে কোনো প্রত্যন্ত জায়গা থেকেই মিসাইল হামলা চালানোর ক্ষমতা অর্জন করল ভারত। ট্রেন থেকেই মিসাইল, আলাদা করে কোনো সেনা ঘাঁটির প্রয়োজন থাকছে না এক্ষেত্রে। বড় সাফল্য ডিআরডিওর। রেল মোবাইল লঞ্চার সিস্টেম। রেলের ওয়াগনকেই যেখানে মিসাইল লঞ্চার হিসেবে ব্যবহার করা হয়। এর থাকে একেবারে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম, থাকে মডার্ন কমিউনিকেশন। মোবাইল লঞ্চারেই অগ্নি মিসাইল লঞ্চ করেছে ভারত। অগ্নি প্রাইম উৎক্ষেপণের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে সে ভিডিও শেয়ার করেছেন। রাজনাথ লিখেছেন, এই ধরনের মিসাইল লঞ্চ এই প্রথম। রেল নির্ভর একটি বিশেষ ধরনের মোবাইল লঞ্চার থেকে অগ্নি 5 মিসাইল লঞ্চ করা হয়। দেশের যেখানে রেল নেটওয়ার্ক রয়েছে সেখান থেকে এই মিসাইল লঞ্চ করা যাবে। ফলে খুব দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা খাড়া করতে পারবে ভারত। তিনি আরও লেখেন, ডিআরডিওকে শুভেচ্ছা, তাদের সাহায্যেই অগ্নি প্রাইম মিসাইল উৎক্ষেপণ করা গেল। এর ফলে দুনিয়ায় যে গুটিকয় দেশের হাতে রেল নেটওয়ার্ক ব্যবহার করে মিসাইল উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে, সেই সব শক্তিধর দেশের সঙ্গে একই বন্ধনীতে চলে এলো ভারত। ট্রেন থেকেই অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে। অগ্নি প্রাইম হল নিউ জেনারেশন ব্যালিস্টিক মিসাইল। প্রায় 2000 কিলোমিটার এর পাল্লা। অগ্নি প্রাইমের আওতায় চলে আসবে একাধিক প্রতিবেশী দেশ। মিশন দিব্যাস্ত্রর আওতায় 2024 সালে অগ্নি 5 মিসাইলের পরীক্ষা করে ভারত। এর মধ্যে ছিল MIRV সিস্টেম। এই সিস্টেম থাকার ফলে অগ্নি 5 মিসাইল একসঙ্গে 3 থেকে 4টি ওয়ারহেড বহন করতে পারবে। একাধিক জায়গায় আঘাত করতে পারবে অগ্নি 5। ফলে এবার ট্রেনের মাধ্যমেই একাধিক জায়গায় পরমাণু হামলা চালানো সম্ভব। রেল টানেলে লুকিয়ে থেকে শত্রুর চোখকে ফাঁকি দিয়ে আচমকা হামলা চালাতে তৈরি ভারত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ভারতকে নিয়ে মোট 4টি দেশ ট্রেনে মিসাইল ছুটতে সক্ষম: রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রেল আর্মির রয়েছে শর্ট রেঞ্জের মিসাইল ছোড়ার ক্ষমতা। তবে যদি দূর পাল্লার পরমাণু বোমার মিসাইলের কথা বলা যায়, তাহলে রাশিয়া, চীনের পরেই ভারত। এই ধরনের ট্রেনকে বলা হয় নিউক ট্রেন। 1980 সালে পিস কিপার রেল গ্যারিসন সিস্টেম নামে আমেরিকা এই ধরনের নিউক ট্রেনের কথা ভেবেছিল। কিন্তু পরে যখন ঠান্ডা যুদ্ধ শেষ হলো, এই প্রজেক্টটা ঠান্ডা ঘরে চলে গেল। তবে তখন এই ধরনের ট্রেন তৈরি করে ফেলেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। নিউক ট্রেন, যাতে থাকে মোবাইল লঞ্চার,
ট্রেনের ওয়াগনেই চলন্ত লঞ্চার। অত্যাধুনিক সব ব্যবস্থাওয়ালা মিসাইল লঞ্চার থেকে ছোঁড়া যায় পরমাণু বোমা, যে শক্তি দেখিয়ে দিয়েছে ভারত। এই ট্রেনে যে ধরনের মিসাইল ব্যবহার করা হয় তাকে বলে রেল মোবাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। চলন্ত অবস্থাতেই উৎক্ষেপণ, লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত। প্রথম সাবেক সোভিয়েত ইউনিয়নের হাত ধরে প্রথম নিউক ট্রেনের চাকা গড়ায়। নাম ছিল BZHRK, কমব্যাট রেল বেসড মিসাইল কমপ্লেক্স। আর তার জন্য ছিল রাশিয়ার ভয়ঙ্কর মিসাইল সোভিয়েত RT-23 মোলোডেস। নেটো তাকে ডাকত স্ক্যালপেল নামে। সাধারণ ট্র্যাকেই ট্রেন চলত, স্যাটেলাইটে এই নিউক ট্রেন ধরে ফেলা বেশ কঠিন ছিল। 1987 সালে এই ট্রেনের চাকা গড়ায়। 2005 সালে রাশিয়া এই ট্রেন বন্ধ করে। এরপর বারগুজিন নামে আরেকটি প্রজেক্ট চালু করে। যদিও হাওয়ায় হাওয়ায় খবর 2017 সালেই সে প্রজেক্ট বন্ধ হয়ে যায়। ফলে আন্তর্জাতিক মহল জানে রাশিয়ার কাছে আর কোনো নিউক ট্রেন নেই। কিন্তু দেশটা তো রাশিয়া। গোটা দুনিয়া জানে চীনের কাছেও রয়েছে এই ধরনের নিউক ট্রেন, কিন্তু কোথায়, কেমন, আজ পর্যন্ত তা প্রকাশ্যে আসেনি। চীন রেল মোবাইলের মতোই ক্যানিস্টার ইজেকশন টেস্ট করেছে DF-41 মিসাইল। এরকমও শোনা যায় চীন হাই স্পিড ট্রেনেও নিউক্লিয়ার মিসাইল বসানোর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। মুশকিল হলো চীন বা রাশিয়া কেউই তাদের সঠিক শক্তি প্রকাশ্যে আনে না, ফলে ফিসফাস বাড়তে থাকে আরও। কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার আলাদা একটা রেল প্রীতি রয়েছে। তারাও ট্রেনের মোবাইল লঞ্চারে শর্ট রেঞ্জ মিসাইল টেস্ট করেছে। এছাড়া কিম যে ট্রেনে চেপে যাতায়াত করেন সেটাই নিউক ট্রেনের মতোই বলে অনেকে মনে করেন। গোটা ট্রেনে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র। ট্রেনে আছে নানান বন্দুক, অ্যান্টি এয়ারক্রাফট অস্ত্র, মেশিন গান থেকে মিসাইল পর্যন্ত ছোড়া যায় সেই ট্রেন থেকে। 3 দেশের এই এলিট ক্লাবে এবার ভারত। রেল মোবাইল লঞ্চার থেকে অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ। ইউরো রিপোর্ট, জি24 ঘন্টা। আজকাল মডার্ন স্যাটেলাইটে যেরকম শক্তি বেড়েছে, তাতেই সামরিক ঘাঁটি, পরমাণু ঘাঁটি চিহ্নিত করা খুব একটা কঠিন কিন্তু নয়। আর এই জায়গা থেকেই নিউক ট্রেন বেশ কাজে। এই যেমন রাশিয়ার ট্রেনের কথাই বলছিলাম না, সবাই জানে কিন্তু ট্রেন আর নেই, অথচ সবাই এটাও মানে ট্রেনটা আছে, কোথাও একটা আছে। ব্রিটেনের মিডিয়াই ইউক্রেন যুদ্ধের আবহে দাবি করেছিল রাশিয়া জুড়ে নাকি ওই নিউক ট্রেন ঘুরে ফিরে বেড়ায়, সাধারণ ট্রেনের মতো দেখতে, ফলে তাকে চিহ্নিত করা খুব সহজ নয়। তাই তাকে পশ্চিমী দুনিয়া ঘোস্ট নিউক ট্রেন নামে ডাকে। অনেকের দাবি ট্রেনটা নাকি গোটা রাশিয়া জুড়ে ঘুরে বেড়ায়। ভারতের ক্ষেত্রেও এবার সেই ক্ষমতা সম্ভব। কেউ বুঝতে পারবে না কোথায় পরমাণু বোমা বয়ে নিয়ে চলেছে ভারতের নিউক ট্রেন। সামরিক ক্ষেত্রে অনেকটা শক্তিশালী হলো ভারত। নিজস্ব নিউক্লিয়ার মোবাইল লঞ্চার তৈরি করে ফেলল ভারত। ফলে নিউক ট্রেন ভারতের কাছে আর স্বপ্ন নয়। 5000 কিলোমিটার পাল্লার অগ্নি 5 এখন ট্রেনেই লঞ্চ করতে পারবে ভারত। পরমাণু হামলা চালাতে পারবে দেশের যে কোনো প্রান্ত থেকে। ভারত যদি পুরোদস্তুর নিউক ট্রেন তৈরি করে ফেলতে পারে, তাহলে ভারতের কাছে তা বড়সড় অস্ত্র। যুদ্ধ শুরু হলে যে কোনো দেশেরই টার্গেট থাকে বিপক্ষ দেশের পরমাণু ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া। এক্ষেত্রে শত্রু দেশের নাগালের বাইরে চলন্ত পরমাণু ঘাঁটি। কোন ট্রেন নিউক ট্রেন তা কারো পক্ষেই বোঝা সম্ভব নয়। ফলে আচমকা হামলা চালাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই নিউক ট্রেন। সাধারণ ট্রেনের ভিড়ে মিশে থাকতে পারবে রেল মোবাইল লঞ্চার। শত্রু দেশের স্যাটেলাইট চট করে ধরতে পারে না এই ধরনের ট্রেনকে। সে কারণেই রাশিয়ার নিউক ট্রেনকে ঘোস্ট ট্রেন হিসেবে ডাকে পশ্চিমা বিশ্ব। আর রাশিয়া দাবি করে তাদের ওরকম কোনো ট্রেন নেই। নিউক ট্রেন সাধারণ রেল ট্র্যাকেই চলে। একাধিক টানেল, আন্ডারপাসে যেতে পারে ট্রেন। স্যাটেলাইটের পক্ষে তাই ধরে ফেলা খুব কঠিন।
ভারত পরমাণু হামলার ক্ষেত্রে নো ফার্স্ট ইউজ পলিসি নিয়ে চলে, অর্থাৎ শত্রু দেশ পরমাণু হামলা করলে তবেই ভারত তার পরমাণু জবাব দেবে। সেক্ষেত্রে প্রথম হামলা আটকানো না গেলে রেল মোবাইল লঞ্চারকে সুরক্ষিত রাখা সম্ভব। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকতে পারে সাধারণ ট্রেনের ভিড়ে মিশে থাকতে পারে ভারতের নিউক ট্রেন। এরই সঙ্গে রেল মোবাইল লঞ্চারের মাধ্যমে নতুন করে আত্মনির্ভর ভারতের ব্র্যান্ডিং করে ফেলল ভারত, কারণ এই প্রযুক্তি একেবারে দেশীয়। ডিফেন্স সিস্টেমে বা ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আগামী দিনে সেলফ রিলায়েন্স হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড। ভারতবর্ষ যে ধরনের মিসাইল পরীক্ষা করল বা যে ধরনের মিসাইল পরীক্ষা করছে সেটা প্রমাণ করে দেয় যে ভারত বাণিজ্যিকভাবে যেমন নিজেকে প্রস্তুত করছে ইন ওয়েপন ইন্ডাস্ট্রি, সেরকম সেলফ রিলায়েন্সের দিকে প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে প্রতিরক্ষা ক্ষেত্রে রেল মোবাইল লঞ্চারের সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কতটা গুরুত্বপূর্ণ আরও একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেখো, রেল ভিত্তিক যে মোবাইল লঞ্চার সেটা প্রথমবারের মতো কিন্তু অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র তার সফল পরীক্ষা করেছে ডিআরডিও, এবং স্ট্র্যাটেজিক যে ফোর্সেস কমান্ড তারাও কিন্তু এই পরীক্ষায় ছিল। পরীক্ষাটি পূর্ণ অপারেশনাল যে পরিসর তাতেই সম্পন্ন হয়েছে, এবং এটি একেবারে বলা যেতে পারে যে পরবর্তী প্রজন্মের জন্য যে যুদ্ধ যে লড়াই আমরা দেখি, সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেপণাস্ত্র, এই অগ্নি এবং রেল ভিত্তিক এই যে ক্ষেপণাস্ত্রের যে সফল তার পরীক্ষা সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষভাবে তৈরি করা যে রেলের যে ভিত্তিক যে লঞ্চার, তাতে রেল নেটওয়ার্কে কোনো রকম আগাম কোনো রকম কন্ডিশন ছাড়াই কিন্তু এটি চলাফেরা করতে পারে, এবং তাতে দ্রুত তার মোবিলিটিও থাকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তেমনটাই জানিয়েছেন, এবং পরীক্ষার সফলতা নিয়ে তিনি ডিআরডিও, এসএফসি এবং সশস্ত্র বাহিনীর প্রশংসাও করেছেন, অভিনন্দনও জানিয়েছেন। অগ্নি যে তার যে নেটওয়ার্ক এবং বিভিন্ন যে ভেরিয়েন্টের পরে রেল ভিত্তিক সিস্টেমের যে সফল পরীক্ষা, ভবিষ্যতে এটা কিন্তু একেবারেই ক্যানিস্টার ভিত্তিক রেল যে লঞ্চ সিস্টেমকে সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করতে সহায়তা করবে, এমনটাই কিন্তু যারা বিশ্লেষক তারা এটা মনে করছেন। অর্থাৎ আধুনিক ভারত, আধুনিক যুগ, এবং এক্ষেত্রে তার সঙ্গে প্রযুক্তি এবং রেল নেটওয়ার্ককে জুড়ে দেওয়া, এবং পাশাপাশি যেমনটা মনে করা হচ্ছে যে যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ধরে নেওয়া যাক পাকিস্তান সংলগ্ন যে রেল লাইনগুলি রয়েছে, সেই জায়গায় কিন্তু এই মিসাইল যদি সেখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তাহলে কিন্তু সেটি আরো বেশি কার্যকর হবে, এবং যদি ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে ভারত আরো কয়েক ধাপ কিন্তু এগিয়ে গেল প্রতিবেশী দেশকে চাপে রাখতে, শত্রুকে দমন করতে এবং লড়াইয়ের যোগ্য জবাব দিতে। এক্ষেত্রে অত্যন্ত সফল ভাবেই এই পরীক্ষা হয়েছে, এবং যেটা মনে করা হচ্ছে আগামী দিনে এই প্রযুক্তির ব্যবহার করে আরো সফলতা আসবে এক্ষেত্রে। সব্যসাচী, অনেক ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।